আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনি মুক্তার পেজ থেকে ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমরা বানাবো টমেটো সস। এই জন্য আমি প্রথমেই টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার সস বানানোর জন্য আমরা টমেটোগুলোকে আগে সিদ্ধ করতে দেব। সাথে দিব মাঝারি একটা পেঁয়াজ, একটু আদা কুচি আর একটু রসুন কুচি। সাথে সামান্য একটু পানি দিব যাতে তলায় লেগে না যায়। আর টমেটো থেকে তো এমনি পানি বের হয়, এই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। সাথে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আপনাদের পছন্দ মতো। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এইবার ঢাকনাটা উঠিয়ে দেখব টমেটোটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন টমেটোতে কত পানি বের হয়েছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ জাল দিয়ে আর একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে দেখব টমেটোটা পুরো সিদ্ধ হয়েছে নাকি। আমাদের টমেটোটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন এমন সেদ্ধ হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দেব। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডার করে নিব। এটা আমরা ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করার জন্য প্রথমে আমরা টমেটোগুলো ব্লেন্ডারের জাগের ভিতরে তুলে নিব। আমাদের টমেটোগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখুন আমরা এইভাবে সম্পূর্ণ টমেটোগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর একটা ছাঁকনির মাধ্যমে আমরা টমেটো সসগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। আপনারা চাইলে এটা একটা সুতি কাপড়েও করতে পারেন। দেখুন চালনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে আমাদের সম্পূর্ণ এতটুকু সস বের হয়েছে। সসটা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার সসগুলো ঢেলে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। এবার ফুটতে শুরু করেছে, এবার আমরা ঘন ঘন নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
টমেটো সস রেডি হয়ে গেছে। আমরা এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, টমেটোর অরিজিনাল যে কালারটা সেটাই। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আর আপনারা যদি চান এর থেকে বেশি পাতলা খাবেন তাহলে পাতলা রাখবেন, আর এর থেকে বেশি ঘন খাইতে চাইলে ঘন রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।